মাংসের শিক কাবাব তো অনেক খাওয়া হলো। আজকে তৈরি করব আলু দিয়ে শিক কাবাব। বিকেলের নাস্তার জন্য কিংবা মেহমানদের আপ্যায়ন করার জন্য ঝটপট এই রেসিপিটি আপনি বাসায় তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কেমন আছেন সকালে? আমি আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। আমি আজকে শিক কাবাব তৈরি করব আলু দিয়ে, সেই জন্য প্রথমেই আমার লাগছে আলু। আমি এখানে 250 গ্রাম আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। সেই আলুটা এখন গরম থাকা অবস্থায় একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার একটা হাতা দিয়ে খুব ভালোভাবে মেশ করে নিচ্ছি। প্রথমেই বলে দিচ্ছি, এই আলুর মধ্যে কোনো ধরনের পানি থাকা চলবে না। আলুতে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনি শিক কাবাবটা তৈরি করতে পারবেন না। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। আমি এখানে পাকা কাঁচা দুটি মিলিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, সেই সাথে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ করে। আরও নিয়ে নিচ্ছি এখানে আমি চালের গুঁড়ি 1/3 কাপ পরিমাণ। এটার কারণে এই আলুর কাবাবটা খেতে কিন্তু ক্রিস্পি হবে। আর এখানে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা। এখানে আমি নিয়েছি ভাজা জিরা গুঁড়ি 1 চা চামচ, লবণ স্বাদ মতো, ধনে গুঁড়ি 1 চা চামচ, শুকনো মরিচ ভেজে গুঁড়ি করে নিয়েছি 1 চা চামচ। সেই সাথে এখানে নিয়ে নিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, সেখান থেকে 1 প্যাকেট মশলা। এটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম এই পর্যায়ে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার এই সকল উপকরণ হাত দিয়ে ডলে ডলে মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনাকে হাত দিয়ে করতে হবে। এই পর্যায়ে বলে দিচ্ছি, আমি এখানে এখন অ্যাড করব ডিম, তবে সেটা অপশনাল। এটা দিলে একটু স্বাদ বেড়ে যায়, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার আমি এখানে 2টো ডিম অ্যাড করে দিয়ে আলতো হাতে মাখিয়ে নিব। এ পর্যায়ে যদি খুব বেশি মথামথি করেন তাহলে ডিমটা গলে যাবে আর সেটা ভালো লাগবে না খেতে, বা বোঝাও যাবে না। এজন্য আলতো হাতে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন আমি কতটা নরমভাবে মাখিয়ে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। এখন একটা পাশে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আরও একটি প্লেট নিয়ে নিলাম আর সেখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। এবার এই ময়দার মধ্যে হালকা পানি দিব আর মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘনত্ব মিশ্রণ তৈরি করে নিব। এই পর্যায়ে এই মিশ্রণটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু আপনি কাজটা সহজভাবে করতে পারবেন না। সেই দিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই যে দেখুন কতটা ঘন হয়েছে। এবার এটাকেও আমি একটা পাশে রেখে দিচ্ছি। এরপরে আমি এখানে নিয়ে নিব এখন চিপস। আমি আজকে কাবাবটা চিপস দিয়ে তৈরি করব, তবে আপনারা চাইলে কিন্তু এটা বিস্কিটের গুঁড়া কিংবা ব্রেড ক্রাম্ব দিয়েও তৈরি করতে পারেন। আমি আজকে এখানে 3 ধরনের চিপস নিয়েছি। এই চিপসগুলো এখন এখানে গুঁড়ো করে নিব। এটা যে যার স্বাদ মতো আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। এবার এই চিপসগুলোকে এরকম আমি আধা ভাঙা করে নিয়েছি, খুব বেশি পাউডার করে নিইনি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমি কাবাবের শেপটা দিয়ে নিব। এই যে হাতে কাঠিগুলো দেখছেন, এই কাঠিগুলো আমি বানানোর আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার এখান থেকে 2টি করে কাঠি নিব আর সেখানে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এই কাবাবের শেপটা দিয়ে নিব। আর এই কাবাবের শেপ দেওয়ার আগে অবশ্যই হাতে তেল মাখিয়ে নেবেন, না হয় কিন্তু হাতে আলুটা লেগে যাবে আর সেক্ষেত্রে আপনি ভালোভাবে শেপটা দিতে পারবেন না। আমি একটু বড় বড় করে তৈরি করছি, একটু মোটা করে। আপনারা যদি চিকন বা পাতলা করে তৈরি করতে চান সেক্ষেত্রে সেটা আপনাদের ইচ্ছে, তবে স্বাদ কিন্তু এতে কোনো ডিফারেন্ট বা স্বাদের কোনো পরিবর্তন হবে না। এই যে দেখুন আমি তৈরি করে নিয়েছি। এবার এই যে ময়দার মিশ্রণটা তৈরি করেছি, সেই ময়দার মিশ্রণটা এর উপরে খুব ভালোভাবে দিয়ে দিব। এই যে দেখুন আমি চামচ দিয়ে সব জায়গায় ভালোভাবে নিয়ে নিচ্ছি। চামচ দিয়ে এটা নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এবার এই চিপসের গুঁড়িটার মধ্যে খুব ভালোভাবে অ্যাড করে নিচ্ছি। দেখুন সব জায়গায় যেন লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই যে দেখুন আমি গড়িয়ে গড়িয়ে কিন্তু চিপসের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে মেশানো হয়ে গেলে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেবেন আলতো করে, তাহলে আরও ভালোভাবে লেগে থাকবে, ভাজার সময় কিন্তু খুলে যাবে না। এই যে দেখুন আমি হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমার কাবাবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এখন একটি একটি করে তৈরি করব আর গরম তেলের মধ্যে দিয়ে দিব।
দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু এই মুহূর্তেই লোভনীয় লাগছে। এই যে আগে থেকে গরম তেল বসিয়ে দিয়েছিলাম, এই তেলের মধ্যে এখন একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমি আগে থেকে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, তাই খুব বেশি ভাজার দরকার নেই। সময় নিয়ে এটা চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন, উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি। কালারটা কত সুন্দর হচ্ছে দেখতে পাচ্ছেন। আমি একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যেকোনো কালারে ভেজে নিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে পুড়ে যেন না যায়। পুড়ে গেলে কিন্তু স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি একটা জালির সাহায্যে এগুলো উঠিয়ে নিচ্ছি যাতে করে তেলটা ঝরে যায়। এবার আমি এগুলো সবগুলো একে একে ভেজে নিয়েছি। এই কাবাবটা খেতে যতটা সুস্বাদু আর এটা হয়েছিল ভীষণ মুচমুচে। একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো না হলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।